কিরে, ক্ষমা করলি কেন? মাফ করলি কেন? তুই ক্ষমা করলি কেন? মুসা আলাইসাল্লাম আল্লাহর কাছে এভাবে জিজ্ঞেস করছেন, আল্লাহ, বান্দাদের মধ্যে কে সবচেয়ে বেশি সম্মানিত? হযরত মুসা আলাইসাল্লাম আল্লাহকে এভাবে জিজ্ঞেস করছেন, আল্লাহ, বান্দাদের মধ্যে কে সবচেয়ে বেশি সম্মানিত? তখন আল্লাহ বলছেন এভাবে, শোনো মুসা, আমার বান্দাদের মধ্যে সে হচ্ছে সবচেয়ে বেশি সম্মানিত, ক্ষমতা থাকা সত্ত্বেও যে প্রতিশোধ নেয় না, ক্ষমতা থাকা সত্ত্বেও যে প্রতিশোধ নেয় না, যে আমি আল্লাহর জন্য ক্ষমা করে দেয়। হয়তো বুঝতে পারছেন না, আমি আরেকটু পরিষ্কার করে বলছি। বিচারের মাঠে আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবেন এভাবে, বিচারের মাঠে আল্লাহ বান্দাকে এভাবে জিজ্ঞেস করবেন, কিরে, ক্ষমা করলি কেন? মাফ করলি কেন? তুই ক্ষমা করলি কেন? আল্লাহ ঠিক এভাবে বান্দাকে জিজ্ঞেস করবে, ক্ষমা করলি কেন? তখন বান্দা এভাবে বলবে, আল্লাহ, বান্দা তো তোমারই, আমার সামনেও একটা অপরাধ করেছিল, আমি যদি ওকে ক্ষমা না করতে পারি তাহলে আমি তো তোমার গোলাম, আমি তোমার বান্দা, তুমি আমাকে কিভাবে ক্ষমা করবা? তুমি আমাকে কিভাবে ক্ষমা করবা আল্লাহ? আমি তো তোমার জন্য ওকে ক্ষমা করে দিয়েছি। তখন আল্লাহর দরিয়ায় জোশ খেলে যাবে। আল্লাহ ওই বান্দাকে ডেকে বলবে এভাবে, আমার জন্য তুই ক্ষমা করে দিয়েছিস? দুনিয়ার জীবনে অপরাধ করেছিল, ও তোর উপর অত্যাচার করেছিল, আর আমার জন্য তুই ওকে ক্ষমা করে দিয়েছিস? আল্লাহর দরিয়ায়, রহমতের দরিয়ায় জোশ খেলে যাবে। আল্লাহ বলবে, যা, আমিও তোকে ক্ষমা করে দিলাম। আপনি মনে হয় বুঝতে পারছেন না, আপনারা মনে হয় বুঝতে পারছেন না। মহান আল্লাহ পাক বিচারের মাঠে যখন ক্ষমা করে দিবেন, হয়তো বুঝতে পারছেন। কাজে আসুন, মানুষকে ক্ষমা করতে শিখি।